রাত তখন প্রায় 11টা। শীতের হালকা কুয়াশায় ঢাকা পড়েছে কলকাতা শহরের রাস্তা। দিনভর কাজ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল এক যুবক, নাম তার রাহিম। রাস্তায় মানুষ প্রায় নেই, দূরে দূরে কয়েকটা স্ট্রিট লাইট জ্বলছে আর ঠান্ডা বাতাস বইছে। রহিম দাঁড়িয়েছিল পার্ক সার্কাস মোড়ে। সে অনেকক্ষণ অটো খুঁজছিল, কিন্তু কোনো অটো পাচ্ছিল না। হঠাৎ দূর থেকে একটা পুরনো অটোরিকশা ধীরে ধীরে এগিয়ে এলো। অটোটা এসে রাহিমের সামনে থামল। ড্রাইভারের মুখে গোঁপ আর গলায় ছিল একটা তাবিজ। চোখ দুটো অন্ধকারে লুকানো। রাহিম বলল, ভাই যাবেন? ড্রাইভারের গলা ছিল অদ্ভুত ঠান্ডা আর ভারী। সে বলল, উঠে পড়ুন, আমি জানি আপনি কোথায় যাবেন। এই কথা শুনে রাহিম একটু অবাক হল। সে তো এখনো নিজের ঠিকানাই বলেনি। তবুও রাত হয়ে গেছে বলে সে অটোতে উঠে পড়ল। অটোটা ধীরে ধীরে ফাঁকা রাস্তা দিয়ে চলতে লাগল। চারপাশে শুধু হাওয়ার শব্দ। কিছুক্ষণ পর রাহিম খেয়াল করল, অটোটা শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে এক অদ্ভুত নির্জন রাস্তায় ঢুকে গেছে। রাহিম ভয়ে বলল, ভাই আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? ড্রাইভার কোনো উত্তর দিল না। অটোটা দ্রুত এগিয়ে চলল হাওড়া ব্রিজের দিকে। হঠাৎ ঠান্ডা বাতাস আরো জোরে বইতে লাগল। অটোর ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাহিম ধীরে ধীরে সামনে তাকালো, আর তখনই তার শরীর কাঁপতে শুরু করল। স্টিয়ারিং ধরে কেউ না, ড্রাইভার নেই। অটোটা নিজে নিজেই চলছে। চারপাশে অদ্ভুত ফিসফিস শব্দ। ফিরে যা বলছি, ফিরে যা, ফিরে যা বলছি, ফিরে যা। রাহিম ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা, ভূত ভূত! হঠাৎ অটোটা জোরে ব্রেক করল। রাহিম চোখ বন্ধ করে ফেলেছিল। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, সে দেখল সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। অটো নেই, ড্রাইভার নেই, কিছুই নেই। শুধু দূরে হাওড়া ব্রিজের দিকে একটা অটোর শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পরের দিন এলাকায় লোকজনের কাছ থেকে রাহিম একটা ভয়ঙ্কর কথা জানতে পারল। কয়েক বছর আগে ওই একই রাস্তায় এক অটো ড্রাইভার দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে গভীর রাতে মানুষ বলে একটা পুরনো অটোরিকশা ফাঁকা রাস্তায় ঘোরে, যার ড্রাইভার মানুষ নয়।